বাবানকে একটু দোলনায় বসিয়ে রেখেছি। দোলনায় না কোনো কাজে কর্ম করতে পারছিলাম না, শরীরটা ভালো না, তাই একটু বুঝিয়ে সুঝিয়ে নিয়ে দোলনায় বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে ও দোলনা চড়ছে আর আমি ওই ফাঁকে কিছু কাজকর্মগুলি করে নিচ্ছিলাম, যেমন বিছানা ওঠা, যা যা কাজ থাকে সেটা করে নিচ্ছিলাম। আর দেখো বাবান এখন দোলনায় বসে আছে আর একটু পর পর তো দেখে ব্লগটা যাবে। আমি 11:30 থেকে শুরু করছি। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে, রান্নাবান্নাটা হয়ে গেলে তারপরে যা কাজকর্ম আছে সেটা করে নিব। আর বাবানের শরীরটা ভালো না, তো আজকে মানে কালকের থেকে শরীরটা ভালো না, দুদিন আগের থেকে ঠান্ডা লেগেছিল, তো ওষুধ খাওয়াতে একটু কম ছিল। তো কালকের থেকে দেখছিলাম দুপুরবেলার থেকে যে ও মানে একদম চুপচাপ হয়ে গেছে, শরীরটা যে একটু খারাপ লাগছে ও সেটা বুঝতে পারছে। আর তারপরেই দেখো যে নাক দিয়ে জল পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো বাবান আজকে একদমই কোল থেকে নামছে না, কোলেই আছে, ওকে কোলে নিয়েই আমি রান্নাটা করছি। আজকে কি রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর কি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখনও আমার রান্নাবান্নাটা প্রায় শেষের দিকেই, মানে এখনও শেষ হয়নি, তো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর চলো ইন্ট্রোটা তো দিতে ভুলেই গেছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চেকেতে নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। রান্নাবান্নাটা কোনো রকম করে চলে এলাম বাবানকে ফ্রেশ করাতে। ঘড়িতে বাজে এখন 12টার মতো। তো বাবানের শরীরটা ভালো না বললামই তোমাদেরকে, তাই আর কে স্নান করাইনি। মাথায় একটু জল দিয়ে, তেল জল দিয়ে মাথাটা মুছিয়ে দিয়েছি। তারপরে দেখো এখন জামা পরাচ্ছি। ও সব কিছুতেই না বিরক্ত, জামা পরা নিয়েও বিরক্ত, মুখে ক্রিম লাগা নিয়ে বিরক্ত। দেখতেই পাচ্ছ মুখটা করছে কেমন, মানে ওকে কিছুই করা যাবে না, এত বিরক্ত মানুষ। যাই হোক, এইভাবেই তোকে জামা কাপড়গুলো পরাতে হবে। তো চলো জামা কাপড়টা পরিয়ে নিই। তো ওকে তো তোমরা দেখেই নিলে যে ওকে ফ্রেশ করিয়ে দিলাম। ওকে আজকে আমি স্নান করালাম না, কারণ ও ঠান্ডা লেগেছে, তোমরা তো জানোই। কালকে একটু হালকা হালকা জ্বরও এসেছিল, তাই আর আজকে ওকে স্নানটা করালাম না। রোদ উঠেছে তাও করাইনি। তো তোকে একটু গা হাত পা মুছিয়ে দিয়েছি, আর হচ্ছে মুখটা ওয়াইপস দিয়ে মুছিয়ে দিয়েছি, তোমরা তো দেখিয়ে দিয়েছো। তারপর মুখে চোখে ক্রিম লাগিয়ে দিয়েছি, তারপরে চুলটা আঁচড়ে দিয়েছে, মাথায় তেল দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তারপরে ওকে এখন খাইয়ে দিব। এখন ঘড়িতে বাজে 12:30টার মতো। তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর হচ্ছে এখনও কিছু বাসন বাকি আছে, সেটা একটু মেজে নেব। তারপরে চলে এলাম বাবানকে খাওয়াতে। এখন ঘড়িতে বাজে 1টা। তো এখন বাবানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো কিন্তু বাবান একদমই খেতে চাচ্ছে না, একটু জুজুর কথা বলে বলে ভয় দেখায় দেখায় খাওয়াতে হচ্ছে। আজকে দেখো ডাল সিদ্ধ করেছিলাম সব রকম সবজি দিয়ে, সেটা দিয়েই ওকে খাওয়াচ্ছি। আর বেগুন ভাজা, আর আমাদের যে রান্না করেছিলাম তরকারি, সেখান থেকে একটা আলু নিয়ে বাবানকে খাইয়ে দিচ্ছে। একটু বকা দিয়ে দিয়ে একটু আদর করে করে খাওয়াচ্ছি জুজুর কথা বলে বলে। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিব। ঘুম পাড়িয়ে চলে এলাম রান্নাঘরে তোমাদেরকে দেখাতে যে কী কী আজকে রান্না করেছি। আজকে রান্না করেছি মুসুরির ডাল সব রকম সবজি দিয়ে, যেমন সজনা ডাঁটা, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু দিয়ে। আর এখানে করেছি হাঁসের ডিমে ঝোল করেছি, মানে একটু মাখা মাখা করে। এই ছিল আজকে দুপুরের মেনু। আমার স্নান ধ্যান কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে বাবান ঘুমোচ্ছে। খুব আস্তে আস্তেই কথা বলছি, কারণ বাবান যদি উঠে পড়ে তাহলে সর্বনাশ। কারণ হচ্ছে তো হ্যাঁ, তোমরা তো দেখেই নিয়েছো যে কী কী রান্নাবান্না করেছি। আজকে সেই রকম কিছুই রান্নাবান্না করিনি। ওই হাঁসের ডিমের ছোটো আলু দিয়ে হচ্ছে কারি করে নিয়েছি, আর করেছি হচ্ছে সব রকম সবজি দিয়ে হচ্ছে ডাল সিদ্ধ করে নিয়েছি। যেমন হচ্ছে ওই একটু দিয়েছি হচ্ছে সজনা ডাঁটা, তারপরে মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো দিয়ে ডাল করে নিয়েছি। বাবানকে ওই সিদ্ধ ডাল দিয়ে খাইয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ওই রকম ডাল খেতে খুব ভালোবাসে সব রকম সবজি দিয়ে, তো সেটাই আমি করে নিয়েছি। আর সেরকম কিছুই করিনি, তোমরা জানোই বাবানের শরীরটা ভালো না, তাই আর কিছু করতে পারিনি। আর বেশি বকবক করবো না, বাবান ওদিকে ঘুমোচ্ছে। ওই দেখো বাবান ঘুমোচ্ছে, বেশি বকবক করলে উঠে পড়বে। তো চলো বেশি বকবক করবো না, আগে খেয়ে নিই। ততক্ষণে মানে বাবা যতক্ষণ ঘুমাবে ততক্ষণের মধ্যে আমি খেয়ে নিই। চলো, তারপরে পরে কথা হবে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে 4টা। বাবানও উঠে পড়েছে, তো বাবানকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর যে জামা কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছিলো, সেটা এখন ভাঁজ করে নিচ্ছি। আর বিছানাটা পরিষ্কার করে নেব। অনেকের মুখে শুনি বাপের বাড়ি রাজরানী, আর শ্বশুরবাড়িতে এলে হয় বলে চাকরানি। কি বন্ধুরা, আমি কথাটা ঠিক বললাম তো? হ্যাঁ, অনেকের কাছে সেটা মনে হয়, কিন্তু আমার কাছে সেটা একদমই মনে হয় না।
বিয়ে করে যবে থেকে এসেছিলাম তবেই থেকেই আমি শ্বশুরবাড়িতেও রাজরানী হয়েছিলাম, আর বাপের বাড়িতে তো রাজরানী হয়েই ছিলামই, সেটা তার বলার কথা না। আর যা অনেকেই মানিয়ে গুছিয়ে নিতে পারে না বলে তাই শ্বশুরবাড়িটা তাদের কাছে মনে হয় চাকরানি। বিয়ে করে আসার পর থেকেই শাশুড়ি আমাকে বলিয়ে দিয়েছিল যতদিন আমি বেঁচে থাকবো আর আমি যতদিন পারবো রান্নাবান্নাটা করে যাব, তোকে কিছুই করতে হবে না। আর যখন আমি পারবো না, অচল হয়ে যাব, বিছানায় পড়ে যাব, তখন তুই রান্নাবান্না করবি। সেটা কিন্তু আমার শাশুড়ি একদমই করতো। আমাকে কিন্তু রান্নাবান্না কোনো কিছুই করতে দিত না, আমার মতন আমি চলতাম ফিরতাম। তাই আমার কাছে কিন্তু রাজরানীই ছিল আমার শ্বশুরবাড়িটা। অনেকে সেটা মানিয়ে গুছিয়ে একদমই নিতে পারে না। দেখো, কথা বলতে বলতে আমার বিছানা টোঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে পরিষ্কার করা হয়ে গেছে। চলো বাবানের জন্য কিছু খাবার করি। বিছানাটা পরিষ্কার করে চলে গেছিলাম রান্নাঘরে বাবানের জন্য টিফিন বানাতে। তো বাবানের তো শরীর খারাপ, তোমরা জানোই। তো বাবান একদমই খেতে চাচ্ছে না, তো কি খাওয়াবো? তো ভাবলাম একটু ওকে ম্যাগি করে খাওয়াই, যদি ম্যাগিটা খায়। তো ম্যাগিটা করে নিয়ে এসেছি সব রকম সবজি দিয়ে, মানে মশলা ছাড়া। তো ম্যাগিটা করে নিয়ে এসেছি, কিন্তু ম্যাগিটা খেতে একদমই চাচ্ছে না, কিন্তু নিরুপায় ওকে জোর করেই কিন্তু খাওয়াতে হবে। তাই একটু বকা দিয়ে দিয়ে ওকে খাওয়াচ্ছি, না হলে ওষুধ তো খেতে হবে। আর ওষুধ যদি খালি পেটে খায় সেটা কাজ একদমই কিন্তু করবে না। তাই ওকে একটু জোর করে করে একটু খাওয়াচ্ছি, যতটা পারবো খাওয়াতে ততটা খাওয়াবো, তারপরে ওকে ওষুধটা খাইয়ে দিব। তো চলো, ব্লগটা আজকে এই পর্যন্ত। ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে তোমরা তো সবাই জানোই, তো তাও একবার তোমাদেরকে বলে দিচ্ছি। তো লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি হিট করে দিবে। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে। তো সবাইকে জানাই গুড ইভিনিং।